আচ্ছা দেখো, আজকে আমরা সেটের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমরা মক টেস্ট যেগুলো নিচ্ছি মক টেস্টগুলো দাও। আর আমি একটা জিনিস দেখছি যে অনেকে ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাতে কী হবে বলো, তোমার ভিডিওগুলো করতে মন চায় আর কি। আচ্ছা আমি দেখো ফার্স্টের কোশ্চেনটা একেরটা কী দেওয়া আছে আমাকে, না এ ইকুয়ালস টু বলা আছে, দেখো আমাকে সেট বিল্ডার দেওয়া আছে। কী দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স ইকুয়ালস টু টু এন বিলংস টু নেচারাল নাম্বার। তাহলে যদি আমি রোস্টারে প্রকাশ করি অ্যাকচুয়ালি কী পাচ্ছি দেখো, তাহলে এ ইকুয়ালস টু পাচ্ছি যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে কী হয়ে যাবে 2, 4, 6, 8, 10 এরকম করে চলতে থাকবে কন্টিনিউ। একই রকমভাবে বি যে সেটটা এক্স ইকুয়ালস টু 3n দেওয়া আছে, যদি আমি সেট বিল্ডার থেকে রোস্টারে লিখি কী হয়ে যাবে 3, 6, 12 করে চলতে থাকবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে আমরা এ ইন্টারসেকশন যদি বি করি তাহলে কমন কী পাচ্ছি 12 পাচ্ছি, সরি 12-এর আগে 6 আছে, সরি 6 পাচ্ছি। অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্কগুলো আমরা কী করবো জানো, 2 আর 3 এলসিএম বার করে নেবো। তাহলে কত হচ্ছে দেখো, 2 আর 3 এলসিএমে 6 হচ্ছে। তার মানে এটা অ্যান্সার কত হয়ে যাবে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার 6n। কী বলছি বোঝা গেছে, এক্সটা কী হবে 6n যদি হয়ে যায় এক্স সমান, তাহলে এটা আমার এ ইন্টারসেকশন বি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো দুয়ের দাগেরটা, আমাকে কি বলা আছে, এ একটা সেট বলা আছে এক্স ইকাস দ্যাট -1 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 5 আছে। আর বি যে সেটটা সেটা দেওয়া আছে এক্স আইদার -3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4। দেখো এই টাইপের কোশ্চেনগুলোতে আমরা বারবার বলছিলাম যে এগুলো যেহেতু এক্স কোনো ইন্ডিকেট করা নেই তাহলে আমরা এগুলো কী ধরে নেবো, রিয়েল নাম্বার ধরে নেবো। আচ্ছা এইবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা যদি রিয়েল নাম্বারের লাইন সিস্টেমে আমরা আগে এটাকে টেনে নেব। এটা হচ্ছে যদি 0 হয় এদিকটা -1, এটা -2, এটা হচ্ছে -3, এদিকটা 1, 2, 3, 4 আর 5। তাহলে দেখো প্রথমে এ সেটটা কি বলছে -1 থেকে 5, -1 কিন্তু নিচ্ছে না, 5 নিচ্ছে, তাহলে এইটা আমাদের এ সেট। ক্লিয়ার? বি সেটটা কি বলছে -3 নিচ্ছে, 4ও নিচ্ছে, তার মানে আমার এতটা হচ্ছে বি সেট। এবার আমাকে কি চাইছে দেখবো, চাইছে দেখো আমাকে এ ইন্টারসেকশন বি চাইছে। তাহলে কমন কোনটা হচ্ছে, দেখো কমন হচ্ছে এইখান থেকে এই এতটা। তার মানে আমার অ্যাকচুয়ালি এই ইন্টারসেকশন যেটা বি হচ্ছে সেটা কি হচ্ছে, দেখো -1 ভ্যালুটা কিন্তু আমাদের কি হচ্ছে না নিচ্ছে না, কারণ এখানে কি বলতো এখানে দেখো -1 নিচ্ছে না, তাহলে -1 নিচ্ছে না, কিন্তু দেখো 4টা নিচ্ছে, কারণ 4-এর মধ্যে পড়ে গেছে ইকুয়ালস টু 4। এইটাকে লেখা হয় হাফ ওপেন ইন্টারভ্যাল দিয়ে, সেটা কীরকম, ফার্স্ট ব্র্যাকেট -1 4 থার্ড ব্র্যাকেট। এটা মানে কি -1টা নেবে না কিন্তু 4 ভ্যালুটা নেবে, এইটা হচ্ছে মিনিং। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো 3-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে, না 3-এর দাগেরটা বলেছে দেখো এ ইকুয়ালস টু যেটা বলা আছে কি দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 5। আর বি যে সেটটা বলা আছে সেটা বলা আছে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কত বলা আছে না -3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4। ক্লিয়ার? তাহলে সেই একই রকম আমরা টেনে নেব। যদি আমরা টানি কি পাচ্ছি দেখো, এ সেটটা কি হচ্ছে, এটা 0, এদিকে হচ্ছে -1, -2, -3, এদিকে হচ্ছে 1, 2, 3, 4 আর 5। তাহলে -1 থেকে একদম 5 দুটোই নিচ্ছে ভ্যালু, তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট। বি সেট কি হচ্ছে -3 ভ্যালুও নিচ্ছে, 4 ভ্যালুও নিচ্ছে, এটা হচ্ছে বি সেট। তাহলে আমাকে চাইছে দেখো, আমাকে কি চাইছে না ইন্টারসেকশন চাইছে 3-এরটার ক্ষেত্রে আমাকে কি চাইছে না ইন্টারসেকশন চাইছে। তাহলে যদি ইন্টারসেকশন আমাকে চায় তার মানে কোন পোর্শনটা কমন হচ্ছে, এইখান থেকে এই পোর্শনটা কমন হচ্ছে। তার মানে এটা অ্যান্সার কি হয়ে যাবে দেখো, -1 থেকে 5 আর এটা হচ্ছে -3 থেকে 4। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো দুটোকে ইকুয়ালস টু আছে, তার মানে হয়ে যাবে -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4। তার মানে -1 শুধু 4। কি বলছি বোঝা গেছে? তার মানে এটা হয়ে যাবে দেখো, এটা অ্যান্সারটা ভুল দিয়েছে এখানে, এটা বির অ্যান্সার হবে, কিন্তু এখানে টাইপিং মিস্টেক হয়েছে, বি লিখেছে এখানে মাইনাস হবে একটা। ক্লিয়ার করতে পারছি? এরপরে আছে দেখো 4-এর দাগের কোশ্চেনটা। 4-এর দাগেরটা আমাকে কি বলেছে না এন সমান বলা আছে দেখো এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। আচ্ছা তাহলে দেখো আমি যদি এখানে দুটো সেট দিয়েছি, একটা 5n সেট দিয়েছে, 5n সেট মানে কি অ্যাকচুয়ালি 5, 10, 15, 20, 25 ডট করে চলতে থাকবে। আর একটা কি সেট দিয়েছে আমাকে, না আরেকটা দিয়েছে দেখো 11n বলতে ইলেভেনের নামটা 11, 22, তারপর 33, তারপর কত হয়ে যাবে 44, 55 করে চলতে থাকবে। তাহলে এইসব ক্ষেত্রে যখন ইন্টারসেকশন থাকে, বারবার বলছি এখানে 5 আর 11 আছে, তাদের এলসিএম করে নাও, 5 আর 11, তাহলে 11 5 যা 55, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে 55n। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা দেখো এরপরে পেজে যাচ্ছি 713 পেজ। 713 পেজে আমাকে কি বলেছে দেখো, না 713 পেজে বলেছে দেখো, এটা হচ্ছে 713 পেজ। আচ্ছা 713 পেজে কি বলেছে আমাকে, না ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো,
এ সেটটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সেটটা আমাকে দেওয়া আছে দেখো এক্স সাচ দ্যাট কি বলা আছে, এক্স বিলংস টু জেড ইন্টিজার 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 2। তাহলে এটাকে যদি আমি সেট বিল্ডারের থেকে রোস্টারে লিখি, যেহেতু ইন্টিজার লেখাই যাবে, তার মানে কি যাবে, শুধু হবে 1 আর 2। আর বি যে সেটটা, সেটাকে যদি আমি সেট বিল্ডার থেকে রোস্টারে লিখি, তাহলে কি যাবে 4 5 6। ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন যদি বি করি কি পাচ্ছি না 1 2 4 5 6। আচ্ছা, এ ইন্টারসেকশন বি করলে কত পাচ্ছি 5। ক্লিয়ার? তাহলে আমি যদি এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি করি কত পেয়ে যাবো, এই টোটালটা পেয়ে যাবো, এখানে কোনো এলিমেন্ট নেই, তার মানে হয়ে যাবে 1 2 4 5 আর 6। ক্লিয়ার? ছয়েরটা কি বলছে দেখো, এখানে ছয়েরটা যেটা দিয়েছে সেটা কি দিয়েছে দেখো, ছয়েরটার ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ করা নেই, মানে একটা জিনিস পরিষ্কার, তাহলে এটা কি অবশ্যই না বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ রিয়েল নাম্বার। তাহলে এক্স আই দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 2 বলা আছে। আর বি যে সেটটা সেটা বলা আছে এক্স আই দ্যাট 1 লেস দেন এক্স লেস দেন 3। এইসব কেসে আমি বারবার কি বলছি, রিয়েল লাইন টেনে নাও, এটা 0 এটা 1 -1 1 2 আর 3। তাহলে ফার্স্ট যে সেটটা দিয়েছে 0 থেকে 2, 0 ভ্যালুটা নিচ্ছে না কিন্তু 2 ভ্যালু নিচ্ছে, এটা এ সেট। এ 1ও নিচ্ছে না 3ও নিচ্ছে না, 1 আর 3-র মধ্যে এটা বি সেট। আমাকে এবারে কি চাইছে ভালো করে দেখো না, এ ইউনিয়ন বি। তাহলে যদি আমি এ ইউনিয়ন বি করি, তাহলে কোনটা আছে টোটাল একদমে দেখো এইখান থেকে এতটা, এইখান থেকে একদমে এতটা, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আমি যদি লিখি এ ইউনিয়ন বি সমান আগে বার করলে হয়ে যাচ্ছে দেখো 0 লেস দেন এক্স লেস দেন 3। আর একটা কি বলছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে আমাদের কোন পোর্শনটা হচ্ছে বলো দেখি, শুধুমাত্র এই দেখো এইখান থেকে এতটা। তার মানে এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখো, তাহলে এ ইন্টারসেকশন যদি আমি বি করি কি পাচ্ছি না 0 হচ্ছে ইন্টারসেকশানও যদি আমি নেই, এ আর বির মধ্যে কিন্তু 0 এর ইনক্লুডিং হবে না, তাহলে 0 থেকে বেশি হবে কিন্তু 2টা আমার এখানে নেবে। ক্লিয়ার? তাহলে 0 থেকে 2 হচ্ছে। তাহলে এবারে যদি আমি এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস যদি আমি এ ইন্টারসেকশন বি বার করি, তার মানে কি হচ্ছে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা, তাহলে আমাকে এই টোটালটা থেকে আমাকে বাদ দিতে হবে এইটুকু পোর্শন। ক্লিয়ার? তাহলে এইটুকু পোর্শন বাদ দেবো এই টোটালটা থেকে। তাহলে আমার কি হচ্ছে দেখো, এই দিকে একটা গ্যাপ থেকে যাচ্ছে, এই দিকে একটা গ্যাপ থেকে যাচ্ছে, বোঝাতে পারছি? এই গ্যাপটা আর এই গ্যাপটা আমাকে পূরণ করতে হবে, কারণ এই পোর্শনটা তো আমার দুটোর কমন পোর্শন বাদ চলে যাচ্ছে। তাহলে এই গ্যাপটা আর এই গ্যাপটা নেবো। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত, এই গ্যাপটা দেখো 0 থেকে বড় কিন্তু 1 অথবা 1-এর থেকে ছোট। আর এই দিকের যে গ্যাপটা সেটা হয়ে যাচ্ছে দেখো 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। তাহলে দুটোকে ইউনিয়ন করে দাও, দুটোকে ইউনিয়ন করে দিলেই তো আমার হয়ে যাবে। তার মানে 0,1, 1টা নিচ্ছে যেন থার্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় হাফ ক্লোজ ইন্টারভ্যাল। ইউনিয়ন 2 আর 3 কেউ নিচ্ছে না যেন ক্লোজ ওপেন ইন্টারভ্যাল। কী বলছি বোঝা গেছে? তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হবে তোমাদের এইটা। ক্লিয়ার করতে পারছি? এরপরে আসছি দেখো টাইপ 5-এর 1-এর দাগেরটা। টাইপ 5-এর 1-এর দাগেরটা আমাকে কী বলেছে না, টাইপ 5-এর যে 1-এর দাগের অঙ্কটা আমাকে বলেছে দেখো এখানে যে এ ইউনিয়ন বি সমান বলা আছে বি। তাহলে এ ইউনিয়ন বি সমান যদি বি হয়, একটা জিনিস ক্লিয়ার, এখানে কে বড়, বি সেটটা বড় হয়েছে। তাহলে বিটা বড়, কার সাবসেট হবে, এটা অবশ্যই বি এর সাবসেট। ক্লিয়ার? কারণ বি বড় বলেই তো বি হয়েছে, কারণ ইউনিয়নের যে বড় সেটটা সেটাই বসে, তার মানে এটা অ্যান্সার কি হয়ে যাবে, এ সাবসেট অফ বি। এরপরে আছে দেখো 2-এর দাগেরটা, এ ইন্টারসেকশন বি মাইনাস কি দেওয়া আছে এ। আচ্ছা দেখো আমরা জানি এ মাইনাস বি থাকলে কি হয়ে যায়, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইউজ করব। তাহলে এ ইন্টারসেকশন কি হয়ে যাবে এখানে আমাদের, না এখানে হয়ে যাবে দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এটাকে যদি আমি ভাঙি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আবার কি জানি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ভ্যালু কত হয় 5। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন 5, তাহলে 5 সঙ্গে কোনো কিছুকে ইন্টারসেকশন করলে কি হয়, অলওয়েজ 5। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 3-এর দাগের কোশ্চেনটা। 3-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে না, 3-এর দাগেরটা বলেছে দেখো যে এটা সাবসেট অফ বি। তাহলে কে বড়, বি বড়, এ ছোট, এ হচ্ছে বিগ আর এ স্মল। এবারে বলছে দেখো আমি যদি এ মাইনাস বি করি, তাহলে ছোটটা থেকে যদি বড়টা বিয়োগ করি, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ঢুকে আছে, তার মানে অ্যান্সার অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, 5 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এইবারে দেখো তোমার 4-এরটা কি বলছে, দুটি যদি সেট হয় এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি সমান আর কি লেখা যেতে পারে দেখো, যে কোনো দুটি সেটে গেছে এ মাইনাস বি সমান কি লেখা যেতে পারে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আবার দেখো আমরা জানি ইন্টারসেকশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে আমি আগে যদি বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ লিখি একই ব্যাপার। আচ্ছা দেখো এইটাকে আমরা আবার লিখতে পারি, দেখো তো কি লিখতে পারি না, এটাকে লিখতে পারি দেখো তো বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। কেন না, এটাকে ভাঙলেই তো এটা আসবে, কারণ যদি এ মাইনাস বি থাকে লিখি এ কমপ্লিমেন্ট বি ইন্টারসেকশন, তাহলে আপনি যদি বি
কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্টকে ভাঙি তাহলে কী হবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, দ্যাট ইজ কত হবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, ওটাই আছে। ক্লিয়ার করতে পারছি? তার মানে আমাদের কী হয়েছে, এটাই অ্যান্সার। এরপরে যেটা 5এরটা আছে কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট সমান কী হবে, এটা তো সবাই জানো ডিভারেন্স থিওরেম, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরপরে আসছি দেখো 6এর দাগেরটা। 6এর দাগেরটা কি বলেছে আমাকে, না এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান কি হয়ে যাবে, দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন থাকলে অলওয়েজ মনে রাখবে এটা ইউনিয়ন হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে এ মাইনাস সি। এগুলো তো ফর্মুলা, বলে রাখার কিছু নেই। একই রকমভাবে দেখো 7এর দাগেরটা, এ ইন্টারসেকশন যদি বি মাইনাস সি হয় তাহলে কি হয়ে যাবে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। এগুলো জাস্ট ফর্মুলাগুলোই দিয়ে দিয়েছে বই থেকে, আর কিছুই নেই। এরপরে আসছি দেখো আমরা কতটা, না কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ে একেরটা কি বলেছে দেখো আমাদেরকে, ফাই সেটের সম্ভাব্য উপসেটের সংখ্যা। ফাই সেট মানে যাতে নাল সেট আছে, নাল সেটের ক্ষেত্রে এলিমেন্টের সংখ্যা কত 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 1। ক্লিয়ার? এরপরে আছে দেখো 2এরটা। 2এরটাতে এ সেটে এলিমেন্ট কটা আছে 1 2 3 4 আর 5, তাহলে টোটাল কটা এলিমেন্ট 5টা এলিমেন্ট, তাহলে উপসেটের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার 5, দ্যাট ইজ কত হয়ে যাবে 32। আচ্ছা একই রকমভাবে দেখো 3এর ক্ষেত্রে এই সেটাতে কটা এলিমেন্ট আছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কটা হয়ে যাবে 8টা, কিচ্ছু নেই ওগুলোতে। এরপরে চলে এসেছি দেখো 2এর দাগে। 2এর দাগের অঙ্কগুলোতে দেখো খুবই ইজি আছে। আমাকে কি বলেছে যে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ভ্যালু বার করতে। তাহলে যদি ছবি এঁকে নেই, দেখো এ মাইনাস বি মানে কোনটা হচ্ছে, তাহলে দেখো এই পোর্শনটা এ থেকে বিকে বাদ দিচ্ছি। আচ্ছা এরপরে আছে বি মাইনাস এ, এটা হলো এ মাইনাস বি। আচ্ছা বি মাইনাস যখন এ করবো, বি থেকে আমি এ কে বাদ দিচ্ছি, তার মানে কী হবে শুধু এই পোর্শনটা হচ্ছে। আচ্ছা যদি এগুলো লিখি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে আমি যদি এ ইন্টারসেকশন বি বার করি, সেটা কোনটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা এ সেট, এটা বি সেট, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার আমাকে চাইছি দেখো এদের ইউনিয়ন, এদের যদি সবগুলোর ইউনিয়ন করি আমি, তাহলে কি পাবো, দেখো এদের সবগুলোর ইউনিয়ন যদি আমি করি অ্যাকচুয়ালি কি পাচ্ছি, পুরো এটাই পাচ্ছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে কি যাবে এ ইউনিয়ন বি হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো আমাকে 2এরটা যেটা দিয়েছে, 2এরটা কি দিয়েছে, না 2এরটা তুমি এমনি ভেন্ডাগ্রাম দিয়ে করতে পারো বা এমনি ফর্মুলা ইউজ করতে পারো। সেটা কীরকম দেখো, না 2এরটা যেটা দিয়েছে দেখো, 2এর দাগেরটা দেওয়া আছে এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা ভাঙলে কি যাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন, এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন শুধু বি কমপ্লিমেন্ট, কারণ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এ এটা হলো। এবারে এটা থেকে দেখো এখানেও বি কমপ্লিমেন্ট আছে, এখানেও বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দিয়ে আমরা সরি এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার দেখো এ ইন্টারসেকশন এ মানে কত হয়ে যায় ফাই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে ফাই যেখানেই থাকবে সেখানে অলওয়েজ কী হয়ে যাবে ফাই হবে, ফাইয়ের সঙ্গে যাই ইন্টারসেকশন করি। ক্লিয়ার? এরপরে আসছি দেখো কতটাই 3এরটা, এখানেই হয়ে যাবে 3এরটা। দেখো কি বলছে আমাকে 3এর দাগের কোশ্চেনটা দেখা যাচ্ছে যে এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট। তাহলে দেখো এ ইন্টারসেকশন পড়ে থাকলে এটাকে লিখতে পারি কি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা হয়ে যাবে দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা সমান কত হয়ে যায় ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে ফাইয়ের সঙ্গে যাই ইউনিয়ন করি না কেন সেটাই থেকে যায়, তাহলে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছি দেখো 714 পেজে দেখো কি আছে টাইপ 1-এ, না টাইপ 1-এ আছে দেখো 714 পেজে ফার্স্ট যেটা আছে অ্যাসাম্পশন রিজনিং। কি বলছে, একটি সেটে এ সেটের সূচক সেটের সংখ্যা যদি 1024 অর্থাৎ 1024, তাহলে এদের পদ সংখ্যা হবে 10, কারণ আমরা কি জানি 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু কত হয়ে যায় 1024। তার মানে ঠিক আছে, কারণ কি বলছে একটি সসীম সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে সূচক সেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, অবশ্যই দুটোই সঠিক এবং এটা হচ্ছে আরটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, এটার বোঝার কিছু নেই। এরপরে চলে আসছি দেখো ডায়াগ্রাম বেস কোশ্চেনে। একের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, যে কোনো দুটি সেট সি ও ডির জন্য কি বলছে আমাকে দেখো সি মাইনাস ডি। আচ্ছা তাহলে এটা যদি আমার সি হয়, এটা যদি ডি হয়, তাহলে সি মাইনাস ডি মানে কোন পিকচারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পিকচারটা। আর কি দেওয়া আছে না ডি মাইনাস সি মানে এটা যদি আমার সি হয়, এটা যদি ডি হয়, তাহলে ডি থেকে সি কে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এই পোর্শনটা এটা হচ্ছে কি না এটা হচ্ছে সি মাইনাস ডি, এটা হচ্ছে ডি মাইনাস সি। আর কি বলছে সি ইন্টারসেকশন ডি মানে কোন পোর্শনটা আছে এইটা,
তাহলে এদের যদি সবগুলোর ইউনিয়ন করি আমরা কি পেয়ে যাবো, সেটা আগেই করেছিলাম, তার মানে পুরো পিকচারটা পেয়ে যাচ্ছি। তার মানে দেখো এই তিনটাকে যদি আমি ইন্টারসেকশন করি তার মানে কি পাচ্ছি, পুরোটাই পেয়ে যাচ্ছি। এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, পুরোটাই পেয়ে যাচ্ছি। তার মানে কি হচ্ছে, এ হচ্ছে। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো আমাকে কি বলেছে, এটা এ সেট, এটা বি সেট, এ ইন্টারসেকশন বি, মানে কোন পোর্শনটা হচ্ছে, শুধু এই পোর্শনটা। আর একটা কি বলছে আমাকে, দেখো না এটা এ সেট, এটা বি সেট, এ মাইনাস বি, মানে কোন পোর্শনটা হচ্ছে এইটা। এই দুটো যদি তাহলে আমি ইউনিয়ন করি কোনটা পাচ্ছি, দেখো দেখি তাহলে, এই শুধু এই পোর্শনটা, শুধু বি এর এইটা বাদ যাবে, মানে এই কমন পোর্শন প্লাস এইটা। তার মানে আমাদের কোনটা হচ্ছে, এরটাই হচ্ছে। ক্লিয়ার? এরপরে আছে দেখো ট্রু ফলসের ব্যাপার। কি দেওয়া আছে, নাম্বার অফ এ সমান কত বলা আছে না, নাম্বার অফ এ ইকুয়ালস টু বলা আছে, দেখো আমাকে 10, একের দাগেরটা। নাম্বার অফ বি ইকুয়ালস টু বলা আছে 5। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বিতে সর্বাধিক এলিমেন্ট কত হবে, 15টাই হবে। এটা সবাই জানে, ভিডিওগুলো আগেও করেছি, কে করে 15 হচ্ছে না। দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি হয়, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এইটার এলিমেন্ট সবচেয়ে বেশি কখন হবে, যদি এদের 10টা এলিমেন্ট এবং এদের 5টা প্রত্যেকেই আলাদা হয়, তখন এটা কত হয়ে যাবে, ডিসজয়েন্ট সেট 5 হয়ে যাবে। তাহলে 10 + 5 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। আচ্ছা, সর্বনিম্ন এলিমেন্ট কত হবে, সর্বনিম্ন কখন হবে, যদি এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম কত হতে পারে, 5 হতে পারবে। তখন এবার দেখো 10 + 5 মাইনাস 5, 5 কেটে গেলে তখন অ্যান্সার কত হয়ে যাবে, 10। ক্লিয়ার? এবার দেখো তাহলে উভয়ই সত্য হবে। ক্লিয়ার? একই রকমভাবে দেখো দুয়েরটা আমাকে কি বলেছে এখানে না, দুয়ের দাগের যে কোশ্চেনটা এখানে আমাকে দিয়েছে, নাম্বার অফ এ সমান বলা আছে 24। আচ্ছা, নাম্বার অফ বি ইকুয়ালস টু বলা আছে 22। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান বলা আছে কত আমাকে না, 8। আচ্ছা, এইবারে দেখো তাহলে নাম্বার অফ দেওয়া আছে আমাকে কি দিয়েছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত হবে, তো জানো সবাই 24 + 22 - 8। তাহলে 24 22 6 4 মাইনাস 8 মানে কত হয়ে যাচ্ছে, 38। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার অফ এ মাইনাস যদি আমি বি করি তাহলে কত হয়ে যাবে না, নাম্বার অফ এ মাইনাস বি এর ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম বলে দেখি না, নাম্বার অফ এ মাইনাস বি সমান হয়ে যায়, কি হয়ে যায় না, নাম্বার অফ এ মাইনাস কি হয়ে যাবে আমাদের না, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার মানে হয়ে যাবে কি না, এ কত দেওয়া আছে 24 মাইনাস ইন্টারসেকশন দেওয়া আছে 8। তাহলে 24 থেকে যদি আমি 8 বাদ দেই কত হয়ে যাচ্ছে এখানে, দেখো না হচ্ছে 16। তাহলে দেখো এটাই 16 দেওয়া আছে, তার মানে কি উভয়ই সত্য। ক্লিয়ার? এরপরে দেখো কেস বেস কোশ্চেনে আমাকে কি দেওয়া আছে না, একের যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এ সেট বি সেট আর সি সেট দেওয়া আছে। তাহলে এ সমান কি বলা আছে না, 1 2 3 আর 4। বি সমান বলা আছে দেখো 2 4 5 আর 8। সি সমান বলা আছে দেখো 3 4 5 6 আর 7। তাহলে আমাকে বার করতে প্রথমে বলছে দেখো কি না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে এ ইউনিয়ন পড়ে থাকুক, বি ইন্টারসেকশন সি কত হয়ে যাচ্ছে, দেখো 4 হচ্ছে 5 হচ্ছে। তাহলে এর সঙ্গে যদি ইন্টারসেকশন করি কত পেয়ে যাবে, একদম দেখো 1 2 3 4 আর 5। এই যে 1 2 3 4 আছে, আর এখানে কি 4 4 হবে না, 5 হয়ে গেল। আচ্ছা, একই রকমভাবে এ ইউনিয়ন যদি বি ইউনিয়ন সি বলে তাহলে কি হয়ে যাবে, দেখো প্রত্যেকটা থেকে লেখা হবে কিন্তু একবার করে লেখা হবে। তাহলে 1 2 3 4 হয়ে গেল। আচ্ছা, এখানে 2 3 2 4 5 লেখা গেছে, 8 লেখা বাকি আছে, আর এখানে কি লেখা আছে, 7 লেখা বাকি আছে। মানে 1 2 3 4 5। আচ্ছা, 6 একটা বাকি থেকে গেছে, এখানে 6 একটা আছে, 6 আর 7। ক্লিয়ার? সবগুলো লেখা হবে, এগুলো সহজ জিনিসগুলো। এরপরে আসছি দেখো 3-এরটা, এটা গেল 2-এরটা, 3-এরটা। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি। তাহলে এ ইন্টারসেকশন বি করলে কত পাচ্ছি, দেখো না এ ইন্টারসেকশন বি যদি আমি করি তাহলে পাবো 2 আর 4, আর কেউ আসবে না। ক্লিয়ার? 2 আর 4। আর ইউনিয়ন এ মাইনাস যদি আমি বি করি তাহলে হবে 1 3। তাহলে এদের যদি ইউনিয়ন করি কত হবে, 1 2 3 4 হয়ে গেল, কিচ্ছু নেই। আচ্ছা, এরপরে আসছি দেখো 715 নম্বর পেজে, দিলে আমাদের সেটটা শেষ হয়ে যাবে। 715 নম্বর পেজে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকে সবাই জানো, তাও বলে দিচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5 5টা অঙ্কের জন্য একই রকম বলে দিয়েছি। দেখো 3n ইন্টারসেকশন 7n, তাহলে কত হয়ে যাবে,
7 আর 3-এর লসাগু কত হয় 21, তাহলে 21n। এটা বুঝতে পারছো তো? কিছু নেই। 3n মানে কি, যদি এ সেট যদি 3n ধরি তাহলে কবে 3, 6, 9, 12, 7 কে আগে যদি বি সেট ধরি তাহলে কত হবে 7, 14, 21। দেখো 21-এ এসে দুজনে ইন্টারসেকশনটা পাবো। একই রকম 2 আর 5-এর ক্ষেত্রে 2 আর 5-এর এলসিএম করলে কত হয় 10, তাহলে 10n হবে। 8 আর 6-এর এলসিএম করলে কত হবে দেখো 2, 4 আর 3 মানে 4 3 12 দুনে 24, এই জন্য কত হয়ে যাচ্ছে 24m। আচ্ছা তারপরে আছে দেখো এখানে কত বলছে না 3n, এই যে অঙ্কটার ক্ষেত্রে দেখো এটা একটু 3n ইন্টারসেকশন 7n সমান বলা আছে 3pn। তাহলে অ্যাকচুয়ালি 3 আর 7 লসাগু করলে কত হয়ে যাচ্ছে 21, কিন্তু তার মধ্যে আবার 3 এখানে লিখে রেখে দিচ্ছি, তাহলে পির ভ্যালু কত হবে 7 হবে। ক্লিয়ার? একই রকমভাবে দেখো bn ইন্টারসেকশন cn সমান বলছে dn। তাহলে সবসময় অলওয়েজ কি বলছি, এখানে একটা জিনিস বলে দিয়েছে দেখো বি সি ডি প্রত্যেকেই প্রায় মৌলিক সংখ্যা, যদি মৌলিক সংখ্যা হয় তাদের এলসিএম অলওয়েজ কি হয় তাদের গুণফল, তাহলে ডি সমান কি হয়ে যাবে বিসি হয়ে যাবে। এই বিসির গুণফলটাই তো তাদের এলসিএম হবে, কারণ বি আর সি কি বলছে মৌলিক সংখ্যা, তাহলে ডি সমান কি হয়ে যাবে বিসি। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 6 থেকে 6, 7 আর 8, 6, 7 আর 8 কি বলছে দেখো 6, 7, 8-এ এর সেটটা যেটা সেটা বলা আছে দেখো সেই আগের মতো, এটা একটু বলে দিচ্ছি দেখো এ সেট যেটা সেটা কি বলা আছে আমাকে না এ সেটে যেটা সেটা বলা আছে এক্স আই দ্যাট -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 2। বি সেট যেটা বলা আছে এক্স আই দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 4। যেহেতু কিছু বলা নাই বারবার বলছি কি হবে রিয়েল নাম্বার, তাহলে টেনে নেবো নাম্বার সিস্টেমে। তাহলে দেখো এটা যদি 0 হয় এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1, এটা 2, 3 আর এটা হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে এ যে সেটটা -1 থেকে 2, -1ও নিচ্ছে 2ও নিচ্ছে, তাহলে এটা আমাদের এ সেট। এ কিন্তু 0 নিচ্ছে না বি সেট, কিন্তু 4 নিচ্ছে, তাহলে এটা হচ্ছে বি সেট। এবারে একটা একটা কোশ্চেনে আসছে কি বলছে আমাকে এ ইন্টারসেকশন বি বার করতে। তাহলে কমন পোর্শন কোনটা হচ্ছে এইখান থেকে এইটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তার মানে কি হয়ে যাবে এটা সমান হয়ে যাবে দেখো 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 2। ক্লিয়ার? এটাকে যদি আমি যে ব্র্যাকেটে লিখি তাহলে 0 যেহেতু নিচ্ছে না তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে, 2 যেহেতু নিচ্ছে থার্ড ব্র্যাকেট হবে। এটাকে বলা হয় হাফ ওপেন হাফ ক্লোজ। কি বলছে বোঝা গেছে? এরপরে আসছি দেখো 6 গেল, এটা 7-এর দাগেরটা কি বলছে এ মাইনাস বি। তাহলে এ থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই তাহলে এটা এ, এটা থেকে বি বাদ দিচ্ছি, তার মানে আমার কি শুধু এই টিকের পোর্শনটা পড়ে আছে, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে কি হয়ে যাবে তখন না তখন হয়ে যাবে দেখো -1টা আমাদের নিচ্ছে, কিন্তু 0 আমাদের কে নিচ্ছে, 0টা হচ্ছে আমাদের এ নিবে বি নেবে না, তার মানে হয়ে যাবে এটা 0 হচ্ছে আমার ইনক্লুডিং হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে -1, 0 এবং দুটোতেই থার্ড ব্র্যাকেট হবে যেহেতু নিচ্ছে। ক্লিয়ার করতে পারছি? এরপরে আছে দেখো এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো এই এ ইউনিয়ন বি মানে কি এই টোটালটা থেকে আমাকে বাদ দিতে বলছে এইটা, তার মানে এটা আমাকে দেখো আমি যেটাকে বোঝাই ভালো করে, তাহলে আমার অ্যাকচুয়ালি এটা ছিল কি দেখো এটা ছিল 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে তোমার সরি -1, -2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে দেখো এ সেটটা ছিল -1 ভ্যালু নিচ্ছে 2 পর্যন্ত, এটা আমাদের ছিল এ সেট। বি সেট ছিল 0 নিচ্ছে না কিন্তু 4 নিচ্ছে, এটা ছিল আমাদের বি সেট। তাহলে আমি যদি এ ইউনিয়ন বি করি তাহলে আমি কোনটা পাচ্ছি এইখান থেকে পুরো এতটা, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন যদি বি করি তাহলে দেখো কোনটা হচ্ছে দেখো এই যে এই 0 নিবে না সেইখান থেকে কিন্তু তোমার 2 নেবে, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমাকে যদি বলে এইটা থেকে এটা বাদ দিতে তাহলে কোন পোর্শনটা হবে, এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা দুটোর ইউনিয়ন। ক্লিয়ার করতে পারছি? তাহলে লেফট সাইড আর রাইট সাইড দুটোকে ইউনিয়ন করে দিলেই হয়ে যাবে। তাহলে লেফট সাইডের পোর্শনটাকে কি লিখবো -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 0 নেবে, আর এটার সঙ্গে ইউনিয়ন কি হবে এখানে না এখানে দেখো কত 2, তাহলে 2টা কিন্তু নেবে না, 2 কার মধ্যে থেকে যাচ্ছে এ ইন্টারসেকশন বির মধ্যে, তাহলে 2 নেবে না কিন্তু 4টা আমাদের নেবে। কি বলছি বোঝা গেছে? তার মানে যাবে -1 0 থার্ড ব্র্যাকেট, এটা যাবে থার্ড ব্র্যাকেট ইউনিয়ন, এটাই যাবে ফার্স্ট ব্র্যাকেট 4, এটা আমাদের হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার করতে পারছি? এর পরের ভিডিও আসবে রিলেশন আর ফাংশন নিয়ে, তার আগে ভিডিওগুলো দেখতে থাকো, যারা আগেরগুলো দেখো না সেগুলো অবশ্যই দেখো, যেহেতু এগুলো প্র্যাকটিস তাই একটু স্পিডে করে দিচ্ছি। কারো যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।